বন্ধুরা, ধোকা দেওয়া চীন ভরসা বাড়ানোর কথা বলছে। দুনিয়ার শান্তি ভঙ্গ করা চীন এখন শান্তির দোহাই দিচ্ছে। চীন বলতে চায় তারা ভারতের প্রতিদ্বন্দ্বী নয়, বরং অংশীদার। কিন্তু এতে একটাই প্রশ্ন উঠছে যে হঠাৎ এমন কি হয়ে গেল যে চীন ভারতের সামনে শান্তির দোহাই দিচ্ছে? যুদ্ধের হুমকি দেওয়া চীন এখন ভারতকে তার অংশীদার বলছে। আসলে চীন বলেছে আমরা সীমাবিবাদকে নিয়ে একে অপরের ক্ষতি করা থেকে বাঁচতে হবে, কারণ সীমাবিবাদ ইতিহাসের দিন। এই কারণে সীমাবিবাদের সমাধানের জন্য দ্বিপাক্ষিক সম্পর্কের বিস্তার ঘটিয়ে অনুকূল পরিস্থিতি আনা দরকার। কিন্তু প্রশ্ন একটাই যে হঠাৎ কেন ভারতের সামনে চীন ঢিলে হয়ে যাচ্ছে? তো এর স্পষ্ট জবাব এটা যে কিছুদিন আগেই জেমস ডিফেন্স উইকলি নিজের রিপোর্টে দাবি করেছিল এখন চীন তাইওয়ানকে নিয়ে আমেরিকার দখলদারির ওপর ভীষণই আক্রমণাত্মক হয়েছে। ওদিকে আবার আমেরিকার সৈন্য আধিকারিকরা মনে করছেন চীন তাইওয়ানকে কবজা করার প্রস্তুতি নিচ্ছে। এই জন্য ভবিষ্যতে তাইওয়ানকে নিয়ে এক ভয়ঙ্কর যুদ্ধ হতে পারে। আর তাইওয়ানকে নিয়ে যে যুদ্ধই হবে তাতে নৌসেনার ভূমিকা সব থেকে বেশি হবে। এর জন্য চীন তার নৌসেনার শক্তিকে অনবরত বাড়াচ্ছে। কিন্তু এক্ষেত্রে চীন ভারতের সঙ্গেও তার সম্পর্ককে ঠিক করার প্রচেষ্টা করবে, যাতে চীনের ভারতের দিক থেকে কোনো রকম যুদ্ধের ভয় না থাকে। মানে ভারতের সামনে শান্তির দোহাই দেওয়া কেবল চীনের এক প্রকার ছলনা। আবার ওদিকে ফরেন পলিসির একটা খবরের মতে চীনের তথ্য সন্ধানীরা মনে করছেন ভারতের সঙ্গে সীমা বিবাদের কারণে চীনের বাণিজ্যিক দপ্তরে ভারী লোকসান হয়েছে। আর ভারতের কূটনীতি এবং চীনের বিরুদ্ধে প্রচার দুনিয়া জুড়ে চীনা পণ্যের প্রতি মানুষের বিশ্বাসকে কমিয়ে দিয়েছে। তাই এক্ষেত্রে আরও একটা বিষয় হতে পারে চীন তার বাণিজ্যিক লোকসানকে দেখে ভারতের সামনে ঝুঁকতে বাধ্য হয়েছে। যদিও চীনের বিদেশ মন্ত্রণালয়ের তরফ থেকে দেওয়া শান্তি বার্তার প্রতি ভারত কোনো রকম রেসপন্স করেনি, যার থেকে এটা বোঝা যায় ভারত এখনও চীনকে নিয়ে গম্ভীর মনোভাবে রয়েছে এবং ভারত আর দ্বিতীয়বার চীনকে বিশ্বাস করার ওই ভুল করবে না যেই ভুল 1962 সালে করেছিল। ওদিকে বিগত সময়ে অনেক বিশেষজ্ঞ দাবি করে ফেলেছে যখন ভারত সঠিকভাবে হাতিয়ারের বাণিজ্যে ঝাঁপাবে তখন ভারতকে নিজেরই সব থেকে বড় সহযোগী আমেরিকার থেকে আসা অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। আর কোথাও না কোথাও অতীতে করাই অনুমান সঠিক প্রমাণিত হচ্ছে। যেমন ব্রহ্মস মিসাইল দুনিয়ার সব থেকে ঘাতক, সব থেকে অ্যাডভান্স, সব থেকে দ্রুত ক্রুজ মিসাইল হওয়ার কারণে দুনিয়ার অনেক দেশ ব্রহ্মস মিসাইলকে হাসিল করতে চায়। কিন্তু এখন আমেরিকা ভারতের ব্রহ্মস মিসাইলের ব্যবসায় সব থেকে বড় কাটা হতে পারে। আসলে আমেরিকার সমস্যা ভারতের ব্রহ্মস মিসাইলকে নিয়ে নয়, বরং ব্রহ্মস মিসাইলে রাশিয়ার অংশীদারিত্বকে নিয়ে। আসলে রাশিয়ার পার্টনারশিপের কারণে ব্রহ্মস মিসাইলকে কেনাবেচা দুটোই আমেরিকার কাটসা আইনের অভ্যন্তরে আসে। আর এই কাটসা আইনের দরুন আমেরিকার আধিকারিকরা আশঙ্কা করছেন যদি ভারত ব্রহ্মস মিসাইলের ডিল করে তবে আমেরিকার কাটসা আইন ভারতের জন্য বড় সমস্যা হতে পারে, যেখানে ওই ভারতই আগামী 4 বছরে ব্রহ্মস মিসাইলের ব্যবসা থেকে $5 বিলিয়ন আয়ের লক্ষ্য রেখেছে। কিন্তু আমেরিকার আধিকারিকরা বলছেন যদি ব্রহ্মস মিসাইল বানাতে আর ব্রহ্মস মিসাইলের ব্যবসায় 100% অংশীদারিত্ব ভারতের হতো তবে হয়তো কোনো সমস্যা আসতো না। কিন্তু আমেরিকান আধিকারিকদের বয়ানের উল্টো রাশিয়ান আধিকারিকরা বলছেন ব্রহ্মস মিসাইল আসায় আমেরিকা ও সুইডেনের ক্রুজ মিসাইলের বাণিজ্য বিশাল ধাক্কা খাবে। তাই এক্ষেত্রে আমেরিকা ব্রহ্মস মিসাইলের ব্যবসাকে আটকানোর সম্পূর্ণ চেষ্টা করবে। যদিও ভারত রাশিয়ার মিসাইল ডিফেন্স সিস্টেমের ডিলে প্রথমেই আমেরিকাকে আয়না দেখিয়ে দিয়েছে, কিন্তু এখন ভারত আমেরিকার কাটসা আইনের সামনা করে ব্রহ্মস মিসাইলের ডিল কিভাবে করবে সেটাই এখন দেখার। আপনাদের কি মনে হয় ভারত কি পারবে এরকমটা করতে? অবশ্যই নিচে কমেন্টে জানান এবং এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।